আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল থেকে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। তো এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলি যে আপনারা যখন ডকুমেন্টগুলি জমা করবেন সেই ডকুমেন্টগুলিতে অতি অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করবেন। তো এবার জেনে নেব কি কি ডকুমেন্ট আপনারা জমা করবেন। সবার প্রথমে আপনারা আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেবেন। দ্বিতীয়ত যেটা দেবেন, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের আপনার যে পাস সার্টিফিকেট আছে অথবা মার্কশিট, যেহেতু এই প্রকল্পের জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস আপনাকে করতে হবে, তার জন্য এই দুটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটারি। তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজে যে জেরক্স, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো পরিষ্কারভাবে লেখা আছে, সেই জেরক্সটি আপনি জমা দেবেন। যদি এখানে কোনোভাবে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড বা ব্রাঞ্চ নেম এগুলো যদি অস্পষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ক্যান্সেল চেক সেটাও কিন্তু আপনারা এক্ষেত্রে জমা করতে পারেন। এরপর আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের আধার বা ভোটার বা রেশন কার্ড কোনো একটি জমা করতে পারেন। আশা করি আধার কার্ড সবার কাছে আছে, তাহলে চেষ্টা করবেন যে আধার কার্ডটি জমা করার। নেক্সট হচ্ছে, যদি কারো কাছে এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেটি জমা করবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি না, বারবার বলে রাখি, এটা বাধ্যতামূলক নয়। যদি থাকে তাহলেই দেবেন, যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। আর লাস্ট যেটা বলবো, আপনাদের 1 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনারা যে পেজটিতে আবেদন করছেন সেই আবেদনের উপরের দিকে দেবেন, ডান দিকের কোনায় একটা জায়গা আছে, ওই জায়গায় ওটা পেস্ট করে তার উপরে একটা সাইন করে কিন্তু জমা দেবেন। তো মেনলি এই ডকুমেন্টসগুলি আপনাদেরকে যুবসাথী ফর্মের সঙ্গে জমা করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।